ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি আপনি রাইড করতেছেন, হঠাৎ করে আপনার বাইকটি ধাপ করে বন্ধ হয়ে গেল, কি করবেন, কিভাবে আপনার বাইকটি আপনি স্টার্ট করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। প্রথমে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে আপনার পেটে ব্যথা শুরু হয়ে গেল, সর্বপ্রথম আপনার মাথায় কি চিন্তা আসবে? আপনি কি ডাক্তারের কাছে যাবেন নাকি ওষুধ খাবেন? সর্বপ্রথম আপনার মাথায় চিন্তা আসবে গতকাল রাতে আপনি কি দিয়ে ভাত খেয়েছেন, গতকাল রাতে আপনি কি খেয়েছেন, কি চটপটি খেয়েছেন নাকি ফুচকা খেয়েছেন, নাকি মাংস দিয়ে ভাত খেয়েছেন, নাকি মেজান খেয়েছেন। যে কোনো একটা কিছু খাওয়ার সময় হঠাৎ করে আপনার শক লেগে উঠে, শক লাগার কারণে তারপর দিন সকালবেলা আপনার পেট ব্যথা শুরু হয়ে যায়। বাইক যদি হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে টেনশন নেবার কোনো কারণ নেই। আপনি কি করবেন, বাইকটাকে ডাবল স্ট্যান্ড করবেন। এইভাবে ডাবল স্ট্যান্ড করার পর সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ফুয়েল আছে কিনা এই বিষয়টি আপনার দেখতে হবে। সর্বপ্রথম যদি ফুয়েল থাকে, ফুয়েল সাপ্লাই হচ্ছে কিনা। এই বাইকটি হচ্ছে এফআই বাইক, সেজন্য এই বাইকের মধ্যে কোনো ফুয়েল সুইচ নাই। আবার যে বাইকগুলি কার্বোরেটর সিস্টেম, সেই বাইকগুলির মধ্যে একটি ফুয়েল সুইচ দেওয়া থাকে। ফুয়েল সুইচ দিয়ে ফুয়েল সাপ্লাই হচ্ছে কিনা, এবং এফআই বাইকের ক্ষেত্রে ফুয়েল পাম্প দিয়ে ফুয়েল সাপ্লাই হচ্ছে কিনা এই বিষয়টি আপনাদের দেখতে হবে। যদি আপনার ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ফুয়েল আছে কিন্তু ফুয়েল পাম্প দিয়ে ফুয়েল সাপ্লাই হচ্ছে না, আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ফুয়েল আছে কিন্তু ফুয়েল সুইচ দিয়ে যদি ফুয়েল না আসে, বাইক কিভাবে স্টার্ট হবে? আপনার দেখতে হবে ফুয়েল ঠিকমতো সাপ্লাই হচ্ছে কিনা এবং আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ফুয়েল আছে কিনা, প্রথম বিষয়। 2 নাম্বার বিষয়, আপনার বাইকের মধ্যে এসটি কয়েল লাগানো আছে স্পার্ক প্লাগের সাথে, এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট সাপ্লাই হচ্ছে কিনা এই বিষয়টি আপনার দেখতে হবে। যদি এসটি কয়েলের কেবল দিয়ে যদি কারেন্ট সাপ্লাই না হয়, সেক্ষেত্রে আপনার বাইকটি আপনি আর স্টার্ট করতে পারবেন না। তারপর যে বিষয়টি আপনার দেখতে হবে সেটি হচ্ছে স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগের মধ্যে যদি ময়লা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট নেবে না যতক্ষণ না পর্যন্ত আপনি প্লাগ পরিষ্কার করবেন না। স্পার্ক প্লাগ খুলে দেখবেন, স্পার্ক প্লাগের মধ্যে যদি ময়লা হয় পরিষ্কার করে লাগিয়ে দিবেন, আপনার বাইকটি স্টার্ট হয়ে যাবে। আর যদি স্পার্ক প্লাগ যদি শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে নতুন স্পার্ক প্লাগ লাগাতে হবে, তারপর বাইকটি স্টার্ট হবে। এখন আপনার বাইকের মধ্যে ফুয়েল সাপ্লাই হচ্ছে, আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট সাপ্লাই হচ্ছে, আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার আছে এবং ভালো আছে, তারপরেও আপনার বাইকটি স্টার্ট হচ্ছে না, সেক্ষেত্রে আপনার বাইকটি আপনি আর স্টার্ট করতে পারবেন না। আপনার কি করতে হবে, যে কোনো একটা সার্ভিস সেন্টারে আপনার নিয়ে যেতে হবে, অথবা ভালো কোনো মেকানিকের কাছে আপনার বাইকটি নিয়ে যেতে হবে। কারণ আপনার বাইকে যদি ইঞ্জিনের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি আর বাইকটি স্টার্ট করতে পারবেন না। এসটি কয়েলের কেবল দিয়ে যদি কারেন্ট সাপ্লাই না হয়, সেক্ষেত্রে আপনি আর আপনার বাইকটি স্টার্ট করতে পারবেন না। যদি আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক থেকে এবং ফুয়েল সুইচ দিয়ে অথবা ফুয়েল পাম্প দিয়ে ফুয়েল সাপ্লাই হচ্ছে কিন্তু আপনার বাইকের ইনজেক্টর দিয়ে ফুয়েল সাপ্লাই হচ্ছে না, অথবা কার্বোরেটর থেকে ফুয়েল সাপ্লাই হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনার নিয়ে যেতে হবে সার্ভিস সেন্টারে অথবা ভালো কোনো মেকানিকের কাছে। সেক্ষেত্রে আপনার বাইকটি মেকানিকরা কি করবে, সমস্যা কোথায় আছে সেটা বাইর করবে এবং আপনার বাইকটি স্টার্ট করে দিবে। আশা করি বুঝতে পারছেন। আপনার বাইকের যদি এরকম সমস্যা হয়, আজকের ভিডিওটা ফলো করবেন, সেক্ষেত্রে ছোটখাটো সমস্যাগুলি আপনি নিজেই সমাধান করে ফেলতে পারবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।